আচ্ছা রক এই তুই আমারে তোর বসের সামনে আমার বাইক হচ্ছে স্বামী রে বাইক লেগে রে তুই কি মনে করছো তোর আমি সারে দিয়াম আমার বসের হাত ধরে যায় এমনি ধরে হো 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 হি হি হি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাসর রাতের রেশ কাটতে না কাটতেই বিচ্ছেদের সুর। বিয়ের মাত্র কয়েকদিনকের মাথায় ডিভোর্সের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু কেন ভাঙলো এই সংসার? একদিকে বিয়ের কাবিননামা হাতে নতুন দম্পতির হাসি উজ্জ্বল ছবি, অন্যদিকে কান্নায় কাতর ফারদিন। মৌসুমী পুত্র ফারদিনের চোখের পানি। পর্দার পেছনের আসল রহস্য কি এর থেকেও করুণ? ফারদিন কেনই বা বলছেন মায়ের কষ্টে বুক ফেটে যাচ্ছে? অনেক স্বপ্ন নিয়েই শুরু করেছিলেন নতুন জীবন, সেই রঙিন স্বপ্নে এবার কালবৈশাখীর ঝড়। বিচ্ছেদের এই কঠিন সময়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না ফারদিন। লাইভে এসে তিনি ঝরঝর করে কাঁদলেন। নেটিজেনদের এখন একটাই প্রশ্ন, দোষটা আসলে কার ছিল? কি এমন ঘটেছিল যে বিষয়টি বিচ্ছেদ পর্যন্ত গড়ালো? ফারদিনের কান্নার আসল রহস্য জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না। মৌসুমী ও ওমর সানির একমাত্র পুত্র ফারদিন। ফারদিন নিজেই মন্তব্য করেছেন মায়ের কষ্টে বুক ফেটে যাচ্ছে। লাইভে এসে অঝরে কাঁদলেন ফারদিন। একদিকে বাবার কষ্টে কান্না করছেন, অন্যদিকে মায়ের ডিভোর্স। নতুন বিয়ে করেছেন মৌসুমী। এই বিষয়টি সত্যি খারাপ লেগেছিল যদিও ফারদিনের কাছে। তবে এবার বিবাহ বিচ্ছেদের সময় নিজের মায়ের আর্তনাতে নিজেকে আর সামলাতে পারলেন না। বুক ফাটা কান্নায় ফারদিন এমনকি মন্তব্য করেছেন ওমর সানিকে ছাড়ার আসল কারণ কি ছিল? কেনই বা বাবা ওমর সানিকে ছেড়ে তিনি দ্বিতীয় বিয়ে করলেন হাসান জাহাঙ্গীরকে? তবে সুখী হতে পারলেন না মৌসুমী, আর কখনোই সুখীও হবেন না। বাংলা চলচ্চিত্রের সেই জনপ্রিয় দুই সেরা জুটি ছিল। একদিকে ছিলেন হাসান জাহাঙ্গীর, অন্যদিকে ছিলেন মৌসুমী ও ওমর সানি। পারস্পরিক ভালো সম্পর্কের মধ্যে গড়ে তোলেন এক নতুন জীবনের ইতিহাস। তবে কেনই বা বর্তমান সময়ে মৌসুমীর জন্য কান্না করছেন ওমর সানি ও ওমর সানির একমাত্র পুত্র ফারদিন? ফারদিনকে না জানিয়েই দ্বিতীয় বিয়ের আসরে বসেছেন মৌসুমী। এই বিষয়টি সত্যিকারের দুঃখজনক হিসেবে দেখছেন হাজারো নেটিজেন। কেনই বা দুই নক্ষত্র আজ দুই দেশে? কেনই বা ওমর সানি কান্না করছেন বারবার লাইভে এসে? কি এমন পাপ করেছিলেন মৌসুমীর কাছে যার কারণে এখনো ফিরেছেন না ওমর সানির কাছে তার একমাত্র পুত্র ও মৌসুমী? যদিও নিজের পুত্রর দেখা পেয়েছেন, তবে এখনো দেখা মিলল না মৌসুমীর। দেশের বাহিরে অপেক্ষার প্রহর ফুরাতে না ফুরাতেই নতুন সংবাদ শুনেন ওমর সানি। এতেই শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে কোলাহল। অনেকেই মন্তব্য করেছেন দ্বিতীয় বিয়ের আসরে বসেছিলেন মৌসুমী, হাসান জাহাঙ্গীরকে দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি সত্যি জানতে পারেন ওমর সানি ও তার পুত্র। তবে কি এবার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিল হাসান জাহাঙ্গীর মৌসুমীকে? কেনই বা বিবাহ বিচ্ছেদ হলো তাদের মধ্যে? অনেকেই সত্যতা যাচাই বাছাই করতেই ব্যস্ত। অনেকেই জানেন না মৌসুমী সত্যি দ্বিতীয় বিয়ে করেছেন কিনা। সম্পূর্ণ ভুল ছিল। নাটকের শুটিং কেটে অনেকেই বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়িয়েছেন, যেগুলো সত্যিকারই অমানবিক। এমনকি মৌসুমীর মতো একজন অভিনেত্রী কখনোই এমন কাজ করতে পারেন না। ওমর সানিকে এখনো ভালোবাসেন। নিজের একমাত্র পুত্রের মুখ থেকেই স্পষ্ট জানা যায় দ্বিতীয় বিয়ের আসরে কখনোই বসেননি মৌসুমী। অনেকেই গুজব ছড়িয়েছেন, যে গুজবগুলো সত্যিই তাদের জন্য দুঃখজনক। আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা আসলে কি বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বুঝে না থাকলে নেক্সট ভিডিও আসবে হাসান জাহাঙ্গীর ও মৌসুমীকে নিয়ে। কি হয়েছিল তাদের মধ্যে? কেনই বা সংসার ভাঙলো? কেনই বা বিবাহর পরপরই বিচ্ছেদ? জানবেন সম্পূর্ণ স্পষ্টভাবে। তো এতক্ষণ ধরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এমনকি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন।